বিলোনিয়াতে ফের রক্তাক্ত ঠিকাদার, ঠিকাদারকে প্রাণনাশের চেষ্টা। ঘটনার মাস্টারমাইন্ড ঋষ্যমুখ মণ্ডলের সাধারণ সম্পাদক রাজীব পাল। তার বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা, কিন্তু পুলিশকে তদন্তে বাধা দিলেন মণ্ডল নেতৃত্ব। অভিযোগ আক্রান্ত ঠিকাদারের। অপরাধের আতুরঘর বিলোনিয়ার ঋষ্যমুখ মণ্ডল। স্থানীয় মণ্ডল নেতারা ডুবে আছেন দুর্নীতির অক্টোপাসে। তোলাবাজি তাদের উপার্জনের মূল উৎস। ঠিকাদার থেকে ব্যবসায়ী, সাধারণ মানুষ বিজেপির মণ্ডল নেতাদের তাণ্ডবে দিশেহারা। আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই। বিলোনিয়ার পুলিশ পালন করছে শিখণ্ডীর ভূমিকা। রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশকে অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির কথা বললেও তারা অসহায়। ফের তার প্রমাণ পাওয়া যায় বৃহস্পতিবার রাতে। রথের বিলোনিয়াতে স্থানীয় ঠিকাদার শিবক শীলের উপর প্রাণঘাতী হামলা করে ঋষ্যমুখ মণ্ডলের সাধারণ সম্পাদক রাজীব পাল। ঠিকাদারি ব্যবসার লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে এই কথা জানিয়েছেন আক্রান্ত ঠিকাদার। 8:30টার সময় তখন ত্রিপুরা বাজার আমি পান খাওয়ার জন্য উত্তম দেবনাথের দোকানে যাই। তখন সেখান থেকে একটু পরেই রাজীব পাল কোথায় থেকে এসে তোলাবাজ নেতা বলে সবাই চিনে জানে, এবং মাফিয়াগিরি, চাঁদাবাজ, জুলুমবাজের অন্যতম নেতা 37 ঋষ্যমুখ মণ্ডলের, ও এসে আমাকে বলে টাকা দেওয়ার জন্য। টাকা আমি পাবো, আমার থেকে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা নিয়ে গেছে অলরেডি। আমার কাছে পুরো প্রমাণসহ আছে। ঠিকাদার শিবক শীলের বক্তব্য, রাজীব পাল ও তার শাগরেদরা তাকে কিরিচ, ভোজালি সহ নানান ধারালো অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করে। উদ্দেশ্য ছিল হত্যা করার, কিন্তু শিবকের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এরপর হামলাকারীরা পিছু হটে। কিন্তু হামলা করে উত্তম দেবনাথের দোকানে আমাকে কিল, চোয়ার এমনি যেভাবে মারছে। এরপরে পকেট থেকে কি ছুরি বের করে আমার মাথাতে আঘাত করে। তখন আমার চেঁচামেচিতে বাজারের লোকজন, এলাকাবাসী এসে আমাকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায়। ঠিকাদার শিবক শীলকে আক্রমণের সময়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে তোলাবাজ নেতা রাজীব পাল। এই সমস্ত ভাষা সংবাদ মাধ্যমে প্রচার করতেও অপ্রকৃতস্থ মনে হয়, কিন্তু কি করা যাবে? মানুষের কাছে শাসক দলের তোলাবাজ নেতা রাজীব পালের চরিত্র যে তুলে ধরতেই হয়। তারাই নাকি আবার সমাজ সংস্কারক। শুনুন কি বলছেন নেতা বাবু। হারামদারে থামাইলাম, কিন্তু আমি কই দিলাম আজ যাই না, কই যে তুমি আমার সামনে মনে রাখিস, তুই হয় এলাকা সারে যাবি আর থাকতে হলে মরবি। আমি রাজস্থান করেছি আর আগে পিছিয়ে কেমন নাই খানকির ভূত কই দিস যে তুই তোর ভাগিনা আমার শেয়ার আছে না, হাঁটার ভূত জিন্দগি বরবাদ করিলাম। তোর কাকা দাদা 14 গোষ্ঠী কন আছে গোস, কজন আস শিল্পই বেড়ে গেলে, কজন আস আর 1.5 গোষ্ঠী নামলে হাঁটার ভূত বাঁচতি না নামামু বেগুন তোকে তুলে কি বাল কপি আটাচ্ছেন কি বার করবি তুই আর তুললে 14 লাগতে আমু মাঘের ফুল তুই লাইনে আয় নামাসি আর খাই নামাইলার চেয়ে ধর না কিলে কি বড় তো চেক হাঁটার ফুট। সন্ধ্যা রাতে ভর বাজারে ঠিকাদার শিবক শীলকে মারতে মারতে ক্রমাগত হুমকি দিচ্ছে তোলাবাজ নেতাবাবু রাজীব পাল। ছি ছি, এটাই কি নেতার চরিত্র? এমন বিজেপি তো চায়নি রাজ্যের মানুষ। রাজীব পালদের মতো তোলাবাজ রাজ্যগালীরা নেতা হয়ে গেলে যা হওয়ার তাই হচ্ছে বিলোনিয়াতে। আসনি ক আসনি ক আটিয়ার মা আসনি না নাই মাদার চোখ একদম মারলাম বলছিলাম 4,62,000 আমার ক্যাশ টাকা আয় পাশে দেখতে পাশে কিনা করে দিলাম তুই দিদি দিব তুই শিবকশীল কারণদারি ফেসবুক ও বোকাদের দিব তুমি আয় আমরা আগে বেশি করে না বললাম মরি গেলাম দুঃখ করে। আক্রান্ত ঠিকাদার শিবক শীল বিচারের জন্য গিয়েছিলেন ঋষ্যমুখ মণ্ডলের সভাপতি সুশঙ্কর ভৌমিকের কাছে।
মণ্ডল নেতারা তাকে মামলা করার পরামর্শ দেন, কিন্তু পর্দার অন্তরালে তারাই পুলিশকে বারণ করে দিয়েছেন ঠিকাদারের দায়ের করা মামলার তদন্ত না করতে। আমার কাছে খবর এসেছে মানে প্রাক্তন মণ্ডল সভাপতি ও বর্তমান মণ্ডল সভাপতি ও মণ্ডলের সহসভাপতি থানাকে ফোন করে বলেছে কেসটা মানে চাপা রাখার জন্য। বিষয়টা আমরা দেখব, কিন্তু আমার এই কাকুতি মিনতি আমার বাড়িতে ফোন করে বলছে, আমার বোনকে ফোন করে বলছে, আমার ভাগিনাকে ফোন করে জানে মারার ঠিকাদার শিবকশীল এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তোলাবাজি নেতা রাজীব পাল ঠিকাদারের পরিবারকেও হুমকি হুজ্জতি দিচ্ছেন। অসহায় পুলিশ। পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার কাছে আর্জি জানিয়েছেন আক্রান্ত ঠিকাদার। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।